পেছনে বসিয়ে নিয়েই তোমাদের সঙ্গে আমি একটা কথা বলতে চাই। তোমরা বলবে আমি ঠিক বললাম না ভুল বললাম। সারাদিন কাজ করব, সকাল থেকে রাত ঘুমাতে যাওয়ার পর্যন্ত সারাদিন কাজ আর কাজ। ঘুমোতে যাওয়ার সময় বলবে তুমি সারাদিন কি করো বলো। তারা সকালবেলা চলে যাবে কাজে, ফিরে আসলো বিকেলবেলা দুটো টাকা নিয়ে সঙ্গে করে, ব্যাস তারাই নাকি কাজ করে। আর আমরা সারাদিন নাকি কোনো কাজ করি না। তোমরাই বলো সংসারের কত রকমের কাজ থাকে। একটুখানি মোবাইল নিয়ে বসলেই বলবে সারাদিন মোবাইল দেখো, কাজ করতে পারো না। যদি একটুখানি মোবাইল নিয়ে বসি পেছনে পড়ে থাকবে, মোবাইল দেখতে দেবে না। কাজ কেন করি না? যখন কাজ করি তখনও বলবে কি কাজ করো, কিছুই তো দেখি না কাজ করতে। তোমরাই বলো সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারের কত রকমের কাজ থাকে। সেই কাজগুলো যখন আমাদের করতে হয়, চোখেই যখন পড়ে না, তাহলে কাজের লোক রাখো না কেন? ঘর মোছার লোক, বাসন মাজার লোক, রান্না করার লোক, কাপড় কাচার লোক রেখে দেখো না, মাসে তাদের কত দিতে হয়। তখন বুঝবে যে সংসারের মহিলারা কত কাজ করে সংসারে। আমার তো সব থেকে বেশি রাগ হয় সারাদিন পরে যখন বলে সংসারের কি কাজ করো, আমার মাথাটা তখন গরম হয়ে যায়। তোমাদের সাথেও কি এরকম ঘটনা ঘটে? কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো। দেখো কিভাবে শুনছে, কান পেতে কথাগুলো। যখন বলে না আমার মাথা গরম হয়ে যায়, সহ্য করতে পারি না। তাই ভাবছি সরকার যখন সরকারি বাস করেছে ঘুরতে যাওয়ার জন্য, ফ্রি দীঘা টু দার্জিলিং, এখন তো কোনো চিন্তা নেই। সাথে অন্নপূর্ণা ভাণ্ডার পাবো 3,000 টাকা। আর কে পরোয়া করে? সংসার করে শেষ হয়ে গেলাম, তবু বলে সংসারের কিছু করি না। এইবার সত্যি সত্যিই চলে যাব। সবাই ভালো থেকো।